বলছি ফুচকা এখন কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখো দেখো, মিঠু আর বিনয়কে দেখো। তোরা সবাই ভালো থাকিস রে, নিজের কাছের মানুষটার সাথে খুব ভালো থাকিস। আমারও খুব ইচ্ছে ছিল আমার ভালোবাসার মানুষটা আমাকে এইভাবে, না মন খারাপ করবি না, না সবাই কত আনন্দ করছে, তোর চোখের জল দেখলে কারো ভালো লাগবে? না না না। হ্যাঁ গো, খুব আনন্দ করছি, জায়গাটা এত সুন্দর না, সবাই ভারী মজায় আছে, কিন্তু তোমাকে বড্ড মিস করছি। সত্যি দাদা, খুব মিস করছি তোমাকে। বৌদি, তুমি দাদার সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ, আমি আসছি আসছি। কি হলো? হ্যাঁ, কাকে খুঁজছো? আরে বরুণকে বললো মা কফি খাবো, এই দেখো এটা নিয়ে ঘুরছি, কোথায় আছে ছেলেটা কে জানে। ঠিক আছে, এই কফিটা ঠান্ডা হয়ে যাবে, তুমি খেয়ে নাও, ও আসলে আরেকটা কফি করে দিও। সিম্পল। তোমাকে দেখে না অদ্ভুত লাগে। কেন? এই যে তুমি কেমন অতীতটা ভুলে গিয়ে আবার এই ফ্যামিলির সবার সাথে ইনভলভ হয়ে গেলে। অতীতটা বড় অদ্ভুত। আচ্ছা, তুমি কখনো ছাইচাপ আগুন দেখেছো? খানিকটা সেই রকম। আমরা সবসময় চেষ্টা করি সেই আগুনের তাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, তা না হলে সবকিছুই পুড়ে ছারখার হয়ে যেতে পারে। আমি শুনেছি বড় আন্টি নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ঠিকই শুনেছিলে। কিছুদিন আগেও আমার নামটা এই বাড়িতে উচ্চারণ পর্যন্ত করা হতো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে দিলাম। কটা আঙ্গুল? আমি কি সাথে সব বুঝি নাকি? আশ্চর্য। আরে বাহ, তুমি তো এক্সপার্ট হয়ে গেছো বৌদি। এই যে একটু উঠি। এই যাচ্ছ কোথায়? ওদেরকে ডেকে নিয়ে আসি। আরে ওরা খেলছে, খেলুক না, তুমি বসো না। না না বৌদি, দেখো আসার পর থেকে মাত্র 1 রাউন্ড কফি হয়েছে, আরে আরেক রাউন্ড কফি না হলে হয় বলো? আচ্ছা বেশ, আমি দেখছি কাকে কি বলা যায়। তুমি এখন 1 কাপ খাও, ওরা খেলে টেলে আসুক, তারপর খাবে। কিন্তু রুবিটা কোথায়? রুবি বরুণের সঙ্গে কি কথা বলছে? কথা বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু চুপ করে থাকাটাও তো কাজের কথা নয়। যেমন দেখো না, তোমার বিয়ে নিয়ে তো এই বাড়িতে কেউ ভাবেই না, আর এদিকে বান্টি হঠাৎ করে একটা বিয়ে করে চলে এলো। এই বাড়িতে যদি ন্যায় বিচারই হয়, তাহলে বান্টিকে কেউ কিছু বললো না কেন? ছাড়ো না রুবি, তোমার সঙ্গে কথা বলে নিজেকে একটু হালকা করছিলাম, আবার কেন অহেতুক এসব বলে। আমি বলি কারণ আমি তোমার সাথে সাথে ছোট আন্টির কথাটাও ভাবি। ছোট আন্টির কাছে তো তুমি আর বান্টি আলাদা নও। হয়তো বড় ছেলে হিসেবে তোমার অধিকারটা আগে, কিন্তু এটা জেনেও তো ছোট আন্টিকে মুখ বুজে থাকতে হয়। কেন? কেন বেচারি জানে ওনাকে সাপোর্ট করার মতন কেউ নেই। চলে যাও প্লিজ, চলে যাও এখান থেকে, চলে যাও। আরে কি বলছিস তুই এসব? মা দেখো, তুমি আমি তো বুঝতেই পারিনি যে তুমি কিছু বলবে। মা এবার তো বলতেই হবে অহনা, তুই এখানে একলা একলা কি করছিস, আর কাকেই বা বলছিস চলে যাওয়ার জন্য? আমি তো আরে দাদাকে বলছি। দেখো না বান্টিদা আমাকে খালি এসে এসে বলছে কি খেলতে চ খেলতে চ। আমি যতবার বলছি যে আমি খেলবো না, ও আমাকে বারবার এসে ডিস্টার্ব করছে আর বলছে খেলতে চ খেলতে চ। অহনা, তুই বান্টিকে তো এইভাবে চলে যেতে বলতে পারিস না। আমি তোর মা অহনা, আমাকে এসব বোঝাতে আসিস না। মা মা তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আজকাল তোর চোখ মুখ অনেক কথা বলে অহনা, যেটা আমি বুঝতে পারি না। অহনা, তুই ভালো আছিস তো মা?
হ্যাঁ, ভালোই তো আছি, ভীষণ ভালো আছি রুবি। এইভাবেই জীবনটা দিব্যি কেটে যাবে। সে তুমি সুযোগ পাওনি বলে তাই। সুযোগ পেলে দেখতে তোমার জীবনটাও বদলে যেত। অ্যান্ড আই এম শিওর সুযোগ পেলে তুমি এটা প্রমাণ করে দেবে যে অনেক থেকে তুমি কোনো অংশেই কম নয়। আচ্ছা, কার জন্য আমি স্বপ্ন দেখবো বলো তো? কি করব জীবনের এই দৌড়ে নেবে আমার? যদি আমি বলি আমার জন্যে, যদি বলি আমি তোমাকে অনেক বড় হতে দেখতে চাই, বলুন, জানো আমি না ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নেতে আমি দেখি যে আমি একটা বড় মাঠের মধ্যে একদম একা দাঁড়িয়ে আছি, আর সেখানে ভীষণ ঝড় উঠেছে, আমি ভীষণ ভয় পাচ্ছি, আর আমি ভাবছি যে কে আসবে আমাকে বাঁচাতে, আমি কি বাঁচবো? তখনই আমি দেখতে পাই যে সেই সব ঝড় পেরিয়ে, ঝড়কে তোয়াক্কা না করে ঘোড়ায় চড়ে এক রাজকুমার এসে আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেই স্বপ্নটা কিন্তু আমি শুধু একবার না, অনেকবার দেখেছি, কিন্তু প্রথমবার কাল রাতে আমি সেই রাজপুত্রের মুখ দেখতে পাই। তুমি তুমি জানতে চাইবে না বলুন যে সেটা কে? আমি জানি। বলো তো সেটা কে? কি হলো বরুণ? বরুণ বলো, বলে যাও বরুণ, প্লিজ বরুণ। অগ্নি। এই নামটাই তো তুমি শুনতে চাইছিলে। যদি বলি না, তাহলে কে? সেটা তুমি। এক্সকিউজ মি, বেড নাম্বার 204 সন্দীপ মৈত্রের বাড়ির লোক আপনিই তো? হ্যাঁ সিস্টার, আমি। উনি ঠিক আছেন তো? হ্যাঁ, ওনাকে একটু পরেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। আর আপনার নাম তো রিসেপশন থেকে অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করা হচ্ছে, শুনতে পাননি? না, আমি না ঠিক শুনতে পাইনি। কেন, কিছু দরকার? এই সুপ্রিয়া, শুনুন, উনি সন্দীপ মৈত্রের বাড়ির লোক। ম্যাডাম, অপারেশন স্টার্ট হওয়ার আগে তো একটা বন্ডে সই করতে হয়, তুমি ওর কাছ থেকে একটু বন্ডে সইটা করিয়ে নাও প্লিজ। এই সইটা করে দিই। অপারেশন স্টার্ট হওয়ার আগে তো একটা বন্ডে সই করতে হয়। যদি বিয়েটা না করি, আমি জানি না সন্দীপ, আমি কিসে সই করলাম। ওরা বলল বন্ড। আমার আমার কেমন যেন এটা একটা চুক্তি বলে মনে হলো। চুক্তিটা বোধ হয় ভাগ্যের সাথে করলাম, তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার, নাকি হ্যাঁ সূর্য, বল
কেমন আছিস? বাবা? কেন রে, বাবাকে কি দরকার? আসলে বাবার ফোনটা না কদিন ধরে খারাপ হয়ে গেছে বুঝেছিস, সারাতে দিতে পারেনি তো তাই। এখন এখন তো বাবা আমার সামনে নেই রে, কি করে ফোনটা দিই বলতো? ঠিক আছে, পরীক্ষা ফি নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক সময় টাকা চলে যাবে। তুই মন দিয়ে পড়াশোনা কর কেমন, রেজাল্ট ভালো করতে হবে তো। আচ্ছা এখন ফোনটা রাখি। হ্যাঁ থ্যাংক ইউ বৌদি, টাকা জমা দেওয়া হয়ে গেছে, একটু বাদেই দাদাকে ওটিতে নিয়ে যাবে। বৌদি অত চিন্তা করো না, আমরা সবাই মিলে চেষ্টা করছি তো, দেখো সব ঠিক হয়ে যাবে। সুজন, আমি যদি দোকানটা চালাই আমি পারবো না। তুমি দোকানে হঠাৎ করে কেন? হঠাৎ করে পরিস্থিতিও তো পাল্টে গেল, সংসারের সমস্ত দায়িত্ব একটা মানুষ কাঁধে নিয়ে বয়ে বেড়াতো, আর আজ তার সমস্ত দায়িত্ব আমার কাঁধে। তার মতো তো আমাকেও সব দায়িত্ব পালন করতে হবে, তাই না? সুজন, সুজন, আমি ঠিক করেছি কাল থেকে আমি দোকান খুলব। আমি পারবো, আমাকে পারতেই হবে। রুবি, আমি এই সম্পর্কগুলোকে ভীষণ ভয় পাই। এই ভয়টাকেই তো কাটাতে হবে। বরুণ, এখন তোমার একটাই লক্ষ্য, ওই 1 নম্বর জায়গাটা। আর আমার একটাই স্বপ্ন, তোমার ওয়াইফ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া। বালিকা বখরা পেয়ে গেছি মেঘলা, এবার শুধু চ্যাটার্জি বাড়ির বউ হয়ে অধিকারটা জমিয়ে নিতে দাও, তারপর আমিও দেখাবো কার জায়গাটা ঠিক কোথায়। তোমাদের কাউকে আমি কি হেই, ওটা রুবিদি না? বাবারে লাগছে। না, ও কি করছিল দেখবো আমি। আরে এসো না। আরে হ্যাঁ, এই তোমরা কোথায় ছিলে গো এতক্ষণ? হ্যাঁ কি ব্যাপারটা কি, তোমাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর আমরা কত রকমের খেলা খেলে নিলাম, স্টপ স্টপ, কানামাছি, ফ্লাইং ডিশ। তোমরা কোথায় ছিলে? কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আর দেখো, যে আজকের পিকনিকের স্পোর্টস ম্যানেজার, তার কোনো ভূমিকা থাকবে না খেলাতে। সত্যি? এই কি কি প্ল্যানিং করেছো বলো তো তাড়াতাড়ি। সরি সরি, সব রেডি আছে। আচ্ছা, তোমরা তো অলরেডি কানামাছি খেলে ফেলেছো তাই না? এবার আমরা যেটা খেলবো সেটা হলো কানামাছি 2। কি মানে? কি সব? মানে কানামাছি খেলবো, বাট উইথ আ লিটল টুইস্ট। কি টুইস্ট? টুইস্ট এটাই যে কানামাছি যে চোর হবে, মানে যার চোখটা বাঁধা থাকবে, সে যে কোনো মানুষকেই ছুঁয়ে দিলে সে আউট হবে না। সে সেই মানুষটাকেই ছোবে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কি ব্যাপারটা ইন্টারেস্টিং কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। বান্টি দেবীকে ছাড়া যদি কাউকে ছোয় তাহলে সে আউট হবে না। কারেক্ট। অনি মেঘলাকেই ছোবে আর বিনয় আমাকে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন ফাইন, আমি বলছি যে শর্ত কিন্তু একটাই, সেটা হলো খেলাটা চলাকালীন কেউ কিন্তু কোনো কথা বলতে পারবে না বা মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারবে না। কারণ তো একটাই সিম্পল না, যে আমরা যদি কথা বলি তাহলে তো চোর বুঝে যাবে কে কোথায় আছে, ধরে ফেলবে টাকা। একদম রাইট। তারপর লাঞ্চ ব্রেক, আর তারপর আমি জানি ক্রিকেট ম্যাচ। শুরু করি, বেশি প্ল্যান বলে দিলে আবার পুরো ব্যাপারটাই ঘেটে যায়। দাঁড়া রুবি, তুমি আমরা যখন বাড়িতে ছিলাম তখন বললে একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য, সেটা তো আরে বাবা, এত তাড়া কিসের? আগে আমরা এনজয় করি, খেলা শুরু করি, তারপর সবকিছু হবে। চলো চলো চলো,
রুমালটা কার কাছে? সারপ্রাইজটা পেয়ে তোমরা এতটাই এক্সাইটেড হয়ে যাবে যে কাউকেই আর ধরে রাখা যাবে না। দেখো। আচ্ছা তোমরা দাঁড়িয়ে গেছো তো ঠিকঠাক? হ্যাঁ এবার গুনি। হ্যাঁ তোমরা শুরু করো। অবু 10 20 30। এটা ও মানেটা কে কে কি? ও মানে বান তোমাদের ভাই। তাই বুঝি? এটা চিটিং, তোমার ঘড়ি দাও, আমার ঘড়ি দাও। আরে খুলতে হবে আগে। দেখি এত লোকের ভিড়ের মধ্যে তুমি তোমার অনেককে চিনে নিতে পারো কিনা। এটাই অনি। এই না হলে মেঘলা ভাই আমার। ও বাই দ্য ওয়ে, এটা দাও। আমাদের মোটামুটি তো সবার পালা হয়ে গেছিল। এটা হয়ে গেছে, বৌদি হয়ে গেছে, তুমি তো দেবী হয়ে গেছে। বাকি কে রইল? রুবিদি। রাইট রুবিদি। বলো। এটা দাও, ভালো করে বাঁধো। হ্যাঁ চিটিং করছে কিন্তু। এতক্ষণ এত সবাই কথা বলছিল, যেই আমার চোখ বাঁধা হলো আর কেউ কোনো কথাই বলছে না। বাবা আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আচ্ছা এরকম ভাবে খেলা হয়? একটু তো কাজ। অগ্নি কোথায়? বাপরে আমি হাঁপিয়ে গেছি, পাচ্ছি না। কি ব্যাপারটা বলো তো? এইটুকু তো দৌড়ে এলে আর এর মধ্যে হাঁপিয়ে গেলে? আরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছো তো নাকি মিঠু? না গো, আমি তোমার বিরহে একদম বিরহিনী হয়ে গেছি। খাওয়া দাওয়া কিছুই জুটছে না। তাই নাকি? তাই বিরহ উপশমের ওষুধটা কি যদি জানতে পারি? এদিকে একটু এসো, আমাকে বিয়ে করে না প্লিজ। যাকে এখানে তো আমাদের বিনয় আর বিনয়কে পাওয়া গেল, কিন্তু টম এন্ড জেরি কোথায়? মানে তুমি কি মেঘলা অনির কথা বলছো? দেখো এদিক ওদিক কোথাও আছে হয়তো। আর পারবো না, আমি আর ছুটতে পারবো না। এমন করে ছুটছো কেন? জানো মনে হচ্ছে পেছনে রুবিদি না কোনো পাগলা ষাট টাকা করেছে। তুমি রুবিদিকে পাগলা ষাঁড় বললে? কখন বললো? এই মাত্র তো বললে। না মোটা আমি কম্পারিজনটা কিন্তু ভুল কিছু করিনি। রুবিদি ইজ ইকুয়াল টু পাগলা ষাঁড়। তোমার ইনোসেন্স ব্যাপারটাই আমার খুব ভালো লাগে মেঘলা।
আজ মনে হচ্ছে কি জানো, তোমায় নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই। পালাবে না ছাই, ভিতর ডিম তো একটা। আমাকে যদি এখন কেউ ধরে নিয়ে চলে যায়, তুমি আমায় বাঁচাতে পারবে? তাহলে আমার সাথে এত দূর চলে এলে কেন? আমার উপর যখন এইটুকু ভরসা ছিল না। সত্যি তো, আমি তোমাকে এইটুকুও বিশ্বাস করি না। ঠিক আছে ঠিক আছে, কি আমি তোমায় দেখো এতটা বিশ্বাস করি। কই গেল সবাই? কারোর আওয়াজও পাচ্ছি না। অগ্নি, অগ্নি, বরুণ। ওই তো কার একটা পায়ের শব্দ। নিশ্চয়ই বরুণ আসছে, যাই ওদিকে। এই তো ধরে নিয়েছি, এটাই বরুণ, আমি শিওর।